নমস্কার, হোম কোচিং বাংলা এডুকেশনাল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা জিওগ্রাফি অর্থাৎ ভূগোলের ক্লাস করব। তোমরা জানো ভূগোলের নানান ভালো বই থেকে আমরা বাছাই করা 1000 প্রশ্নের সংগ্রহ করেছি, যা কিনা সমস্ত চাকরি পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আর বিশেষ করে রেলওয়ে, পিএসসি, এসএসসি, সিজিএল, সিএইচএসএল, ডাব্লিউপি এই সমস্ত পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এই 1000 ভূগোল কোশ্চেন সিরিজ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো 1000 ভূগোল এমসিকিউ কোশ্চেন সিরিজের পার্ট 1 থেকে পার্ট 6 6টি পার্টে প্রায় 250টি প্রশ্নের আলোচনা হয়ে গেছে। তোমরা যদি প্রিভিয়াস ভিডিওগুলো না দেখে থাকো তাহলে ডেসক্রিপশনে ভিজিট করো, সেখানে লিঙ্ক রয়েছে, অথবা আই বটনেও তোমরা লিঙ্ক পেয়ে যাবে। তো আজকে আমরা পার্ট 7 নিয়ে আলোচনা করব এবং অন্যান্য দিনের মতো আজকে 50টি এমসিকিউ প্রশ্নের আলোচনা হবে। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে, পুচম্পা প্রকল্প কোন নদীর উপর গড়ে উঠেছে? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, পুচম্পা প্রকল্প কোন নদীর উপর গড়ে উঠেছে? তো এর সঠিক উত্তর কী হবে? এর সঠিক উত্তর হবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। গোদাবরী নদীর উপর পুচম্পা প্রকল্প গড়ে উঠেছে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, নিচের কোথায় লবণ তৈরি করা হয়? নিম্নলিখিত যে 4টা অপশন রয়েছে এই স্থানগুলির মধ্যে কোথায় লবণ তৈরি করা হয়? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এর সঠিক উত্তর কী হবে? এর সঠিক উত্তর হবে অপশন বি, সাম্বারতে লবণ তৈরি করা হয়। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ভারতের কোন উপজাতির মানুষ সংখ্যায় সর্বাধিক? এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই কোশ্চেনটা কিন্তু রিপিট হয়েছে। ভারতের কোন উপজাতির মানুষ সংখ্যায় সর্বাধিক, বা কোশ্চেনটা এভাবে জিজ্ঞেস করতে পারে যে ভারতে কোন উপজাতির মানুষ সব থেকে বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়? তো সঠিক উত্তর কী হবে? এর সঠিক উত্তর হবে অপশন ডি, গোন্ড উপজাতির মানুষ ভারতে সব থেকে বেশি রয়েছে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, নিচের কোনটির উপর ভিত্তি করে রাজস্থানের ছেত্রী প্রকল্প গঠিত হয়েছে? এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। নিচের কোনটির উপর ভিত্তি করে রাজস্থানের ছেত্রী প্রকল্প গঠিত হয়েছে? তো সঠিক উত্তর কী হবে? এর সঠিক উত্তর হবে অপশন ডি, কপারের উপর ভিত্তি করে রাজস্থানে ছেত্রী প্রকল্প গঠিত হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক, নিচের কোনটি আরব সাগরের রানী বলে পরিচিত? নিচের যে 4টা অপশান রয়েছে এর মধ্যে কোনটি আরব সাগরের রানী নামে পরিচিত? মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড মোস্ট রিপিটেড কোশ্চেন। এর সঠিক উত্তর কী হবে? এর সঠিক উত্তর হবে অপশান সি, কোচিনকে আরব সাগরের রানী বলা হয়। মাথায় রেখো, কোচিনকে আরব সাগরের রানী বলা হয়। পরবর্তী প্রশ্ন, উরি জলবিদ্যুৎ প্রকল্প কোথায় নির্মিত হয়েছে? এটাও খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। উরি জলবিদ্যুৎ প্রকল্প কোথায় নির্মিত হয়েছে? এর সঠিক উত্তর কী হবে? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। উত্তরাঞ্চলে উরি জলবিদ্যুৎ প্রকল্প নির্মিত হয়েছে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, ভারতের কোন রাজ্যকে মশলা উদ্যান বলা হয়? মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড রিপিটেড কোশ্চেন। ভারতের কোন রাজ্যকে মশলা উদ্যান বলা হয়? বা প্রশ্ন এভাবে জিজ্ঞেস করতে পারে যে ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি পরিমাণে মশলা উৎপন্ন হয়? ঠিক আছে, এর সঠিক উত্তর কী হবে? এর সঠিক উত্তর হবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ভারতের কেরালাতে সব থেকে বেশি পরিমাণে মশলা উৎপন্ন হয়, যার জন্য কেরলকে মশলা উদ্যান বলা হয়। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের বহুমুখী নদী পরিকল্পনা কোনটি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নিম্নলিখিত যে 4টে অপশান রয়েছে এর মধ্যে কোনটি ভারতের বহুমুখী নদী পরিকল্পনা? এর সঠিক উত্তর কী হবে? এর সঠিক উত্তর হবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ভাকরা নাগাল পরিকল্পনা হলো ভারতের বহুমুখী নদী পরিকল্পনার উদাহরণ। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন, শুকনো লঙ্কা ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি উৎপন্ন হয়? মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড মোস্ট রিপিটেড কোশ্চেন। শুকনো লঙ্কা ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি উৎপন্ন হয়? এর সঠিক উত্তর কী হবে? অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তামিলনাড়ু রাজ্যে শুকনো লঙ্কা সব থেকে বেশি উৎপন্ন হয় বা সব থেকে বেশি পাওয়া যায়। ক্লিয়ার? প্রশ্ন দেখো, ভারতের ক্ষুদ্রতম ও বৃহত্তম প্রতিবেশী দেশের নাম কি? মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড মোস্ট রিপিটেড কোশ্চেন। ভারতের ক্ষুদ্রতম ও বৃহত্তম প্রতিবেশী দেশের নাম কি? তো সঠিক উত্তর হবে অপশান এ, মালদ্বীপ ও চীন হলো ভারতের ক্ষুদ্রতম ও বৃহত্তম প্রতিবেশী দেশের নাম। ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ হচ্ছে মালদ্বীপ আর বৃহত্তম প্রতিবেশী দেশ হচ্ছে চীন। তো দেখো তোমাদেরকে আমি জাস্ট 1 মিনিটের ব্রেক নেব। এই 1 মিনিটের ব্রেকের মাধ্যমে কিছুগুলো কথা বলবো যে কথাগুলো তোমাদের জন্য, সো ভিডিওটি স্কিপ না করে আশা রাখবো তোমরা কথাগুলো শুনবে।
দেখো তোমাদের জন্য আমি প্রত্যেক বিষয়ের উপর 1000 MCQ কোশ্চেন সিরিজ শুরু করেছি এবং প্রত্যেকটা প্রশ্নের উপর প্রায় 3 থেকে 4 সেকেন্ড গ্যাপ দেওয়ার পর আমি উত্তর বলি, যাতে করে তোমরা ভিডিওর মাধ্যমে নিজেদের মক টেস্ট দিতে পারো এবং নিজেদের দক্ষতা যাচাই করতে পারো যে কে কোন বিষয়ের উপর কতটা স্ট্রং রয়েছে, কতটা উইক রয়েছে। তোমরা ভিডিও অনেকেই দেখো কিন্তু নিজেদের স্কোর কমেন্ট করো না, জানি না কেন করো না। যারা কমেন্ট করো, আমি দেখলাম যে প্রিভিয়াস ভিডিওতে 2 জন নিজেদের স্কোর কমেন্ট করেছে, তাদের স্কোর দেখলাম 50-র মধ্যে 39, কাঞ্চন ও সৌরভ। তাদেরকে বলবো তোমাদের স্কোর সত্যি খুব ভালো। যদি তোমরা সমস্ত বিষয়ের উপর এই স্কোর বজায় রাখতে পারো, প্রায় 80% স্কোর, তো আমার মনে হয় না সফলতা তোমাদের থেকে আর দূরে থাকবে। আর যারা নিজেদের স্কোর কমেন্ট করছো না, জানি না কেন করছো না, তাদেরকে বলবো দেখো যদি স্কোর তোমার কম হয় বেশি হয়, যদি স্কোর 5, 6, 7, 8 হয় না, তাও আমি তোমাদের নাম নেব ভিডিওতে। কোনো চাপ নেই যে আমি যাদের ভালো স্কোর হবে তাদেরই নাম নেব, এই নয়, কিন্তু সবার নাম নেব। মনে রাখো যে কোনো জিনিসের শুরু কিন্তু 0 থেকেই হয়, আর সবাই গিয়ে একদিন 10-এ পৌঁছায়। কীভাবে পৌঁছায়? সবাই লেভেলগুলো কমপ্লিট করেই পৌঁছায়, লেভেল 1, লেভেল 2, লেভেল 3 কমপ্লিট করেই পৌঁছায়। তুমি যদি ভেবে থাকো যে ডাইরেক্ট গিয়ে একদিন এই লেভেল 10-এ পৌঁছাবে, তো সেটা সম্ভব নয় বস। তার আগে তোমাকে লোয়ার লেভেলগুলো কমপ্লিট করতে হবে। আজ তুমি লোয়ার লেভেলে আছো তো কী হয়েছে, একদিন তুমিও আপার লেভেলে থাকবে, ঠিক আছে? চাপ নিও না, শুধু তুমি পরিশ্রম করে যাও। মনে রাখো সময়ের সঠিক মূল্য যদি তুমি দিতে জানো, তো সময় তোমাকে একদিন মূল্যবান করে দেবে। সো নিজেদের পড়াশোনার উপর সময় দাও, আর নিজেদের স্কোরটা একটু কমেন্ট বক্সে জানিও। এর মাধ্যমে আমি বুঝতে পারবো যে কে কোন বিষয়ের উপর কতটা স্ট্রং রয়েছে। তো আশা রাখবো তোমরা কমেন্ট করবে, আর যদি ভিডিও ভালো লাগে তো ভিডিওকে লাইক করবে, আর যদি চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেল সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাবে, কারণ এই ধরনের এই স্টাডি মেটেরিয়াল তোমরা পেয়ে থাকবে। আর যদি ভিডিও উপকৃত মনে হয় তো শেয়ার করতে ভুলো না। তো চলো পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক। চেষ্টা করলাম তোমাদেরকে আমার যতটুকু জ্ঞান রয়েছে সেই জ্ঞানটুকু শেয়ার করার, ঠিক আছে? তো দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে, অন্তর্বাহিনী নদী লুনির উৎপত্তিস্থল কোথায়? এটাও খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো অনেকবার জিজ্ঞেস করে থাকে যে ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম কি, তো মনে রাখো ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম হলো লুনি। তো সঠিক উত্তর কী হবে? দেখো অন্তর্বাহিনী নদী লুনির উৎপত্তিস্থল কোথায়? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। আনাই সাগর হ্রদ হলো অন্তর্বাহিনী নদী লুনির উৎপত্তিস্থল। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের বেঙ্গল বেসিনে যে পলিমাটির স্তর আছে সেই স্তর গড়ে কত মিটার পুরু? এটাও খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। পশ্চিমবঙ্গের বেঙ্গল বেসিনে যে পলিমাটির স্তর আছে সেই স্তর গড়ে কত মিটার পুরু? অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। প্রায় 1000 মিটার পুরু রয়েছে পশ্চিমবঙ্গের বেঙ্গল বেসিনে যে পলিমাটির স্তর রয়েছে সেই স্তর। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন, লাভা স্থানটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? লাভা স্থানটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? এর সঠিক উত্তর কী হবে? অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। লাভা স্থানটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন রাজ্যে পেরিয়ার নদী রয়েছে? এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতের কোন রাজ্যে পেরিয়ার নদী রয়েছে? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ভারতের কেরালা রাজ্যে পেরিয়ার নদী রয়েছে। পরবর্তী প্রশ্ন, নিচের কোন শহরে মহাকাল মন্দির রয়েছে? এর সঠিক উত্তর কী হবে? নিচের কোন শহরে মহাকাল মন্দির রয়েছে? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। উজ্জয়িনীতে মহাকাল মন্দির রয়েছে, উজ্জয়িনী শহরতে মহাকাল মন্দির রয়েছে। পরবর্তী প্রশ্ন, তাপ্তি নদীর পাশে নিচের কোন শহরটি অবস্থিত? তাপ্তি নদীর পাশে নিচের কোন শহরটি অবস্থিত? এর সঠিক উত্তর কী হবে? এর সঠিক উত্তর হবে অপশন ডি। বা প্রশ্ন এভাবে জিজ্ঞেস করতে পারে যে সুরাট শহর কোন নদীর উপর গড়ে উঠেছে? তো তাপ্তি নদীর পাশে কোন শহরটি অবস্থিত? অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে? সুরাটে কিন্তু ইংরেজরা তাদের প্রথম কারখানা স্থাপন করেছিল, মনে রাখো। কত সালে? প্রায় 1600 খ্রিস্টাব্দে। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় আম্বিকানগর অবস্থিত? পশ্চিমবঙ্গের কোন জেলায় আম্বিকানগর অবস্থিত? এর সঠিক উত্তর কী হবে? এর সঠিক উত্তর হবে অপশন ডি। পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায় আম্বিকানগর অবস্থিত। পরবর্তী প্রশ্ন, ম্যাগমা কাকে বলে? নিচের 4টি অপশনের মধ্যে ম্যাগমা কাকে বলে? এর সঠিক উত্তর কী হবে? এর সঠিক উত্তর হবে অপশন সি। ভূগর্ভের উত্তপ্ত গলিত পদার্থকেই ম্যাগমা বলি। ভূগর্ভ থেকে যে উত্তপ্ত গলিত পদার্থ বের হয় সেটাকে আমরা ম্যাগমা বলে থাকি। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, কোন সমুদ্রের মধ্যাংশে নানা রকম জলজ উদ্ভিদ ও শৈবাল জন্মায়? এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোন সমুদ্রের মধ্যাংশে নানা রকম জলজ উদ্ভিদ ও শৈবাল জন্মায়? তো সঠিক উত্তর কী হবে? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। সারগোসা সমুদ্রে মধ্যাংশে নানা রকম জলজ উদ্ভিদ ও শৈবাল জন্মায়। পরবর্তী প্রশ্ন, পি তরঙ্গ বা প্রাইমারি ওয়েভ নিচের কোনটির সাথে সম্পর্কিত?
পি তরঙ্গ কার সাথে সম্পর্কিত? এর সঠিক উত্তর কী হবে? অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। ভূমিকম্পর সাথে সম্পর্কিত পি তরঙ্গ। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন, নিচের বৃক্ষগুলির মধ্যে কোনটি পর্ণমোচী বৃক্ষ? নিম্নলিখিত 4টি বৃক্ষের মধ্যে কোনটি পর্ণমোচী বৃক্ষের উদাহরণ? এর সঠিক উত্তর কী হবে? অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। শাল হলো পর্ণমোচী বৃক্ষের উদাহরণ। পরবর্তী প্রশ্ন, ঠেসমূল ও শ্বাসমূল কোন গাছে দেখতে পাওয়া যায়? এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং পরীক্ষায় বারবার কোশ্চেনটা জিজ্ঞেস করেছে। ঠেসমূল ও শ্বাসমূল কোন গাছে দেখতে পাওয়া যায়? এর সঠিক উত্তর কী হবে? অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। সুন্দরী গাছে ঠেসমূল ও শ্বাসমূল দেখতে পাওয়া যায়। সুন্দরী গাছ কোথায় দেখতে পাওয়া যায়? সুন্দরবন অঞ্চলে কিন্তু সব থেকে বেশি পরিমাণ সুন্দরী গাছ রয়েছে, যার জন্যই তার নাম হচ্ছে সুন্দরবন। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, অক্ষাংশের সর্বোচ্চ মান কত? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, অক্ষাংশের সর্বোচ্চ মান কত? অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। 90 ডিগ্রি হচ্ছে অক্ষাংশের সর্বোচ্চ মান। নদীগুলোর মধ্যে কোন নদীর মোহনায় বদ্বীপ আছে? নিম্নলিখিত যে নদীগুলো রয়েছে সেই নদীগুলোর মধ্যে কোন নদীর মোহনায় বদ্বীপ আছে? এর সঠিক উত্তর কী হবে? এর সঠিক উত্তর হবে অপশান বি, মহানদী নদীর মোহনায় বদ্বীপ আছে। বাক্যটা একটু গল্পের মতন, মহানদী নদীর মোহনায় বদ্বীপ আছে। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, বায়ুর কোন মণ্ডলকে ক্ষুদ্রমণ্ডলও বলা হয়? বায়ুর যে স্ফিয়ারগুলো রয়েছে সেই স্ফিয়ারগুলোর মধ্যে কোন মণ্ডলকে ক্ষুদ্রমণ্ডলও বলা হয়? অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। ট্রপোস্ফিয়ার মণ্ডলকে ক্ষুদ্রমণ্ডলও বলা হয়। পরবর্তী প্রশ্ন, ইরানের রাজধানীর নাম কি? এটাও খুব একটা ভালো প্রশ্ন, তো সঠিক উত্তর কী হবে? ইরানের রাজধানীর নাম কি? অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। তেহরান হলো ইরানের রাজধানীর নাম। পরবর্তী প্রশ্ন, কোলোসিয়ামের জন্য বিখ্যাত কোন শহর? কোলোসিয়ামের জন্য বিখ্যাত কোন শহর? এর সঠিক উত্তর কী হবে? অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। রোম হচ্ছে কোলোসিয়ামের জন্য বিখ্যাত শহর। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন, কোন মহাদেশের জনসংখ্যা সর্বাধিক? নিম্নলিখিত 4টি মহাদেশের মধ্যে কোন মহাদেশের জনসংখ্যা সর্বাধিক? তো এর সঠিক উত্তর কী হবে? এর সঠিক উত্তর হবে অপশান, চেষ্টা করো, আশা করি সবাই পারবে। এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ, এশিয়া মহাদেশের জনসংখ্যা সর্বাধিক। ভারতবর্ষ কোন মহাদেশের অন্তর্গত? এশিয়া মহাদেশের অন্তর্গত। আশা করছি এই প্রশ্নগুলোর উত্তর তোমরা সবাই জানো। পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম শহর কোনটি? ভারতের বৃহত্তম শহর কোনটি? খুবই কনফিউশন কোশ্চেন কিন্তু। এর সঠিক উত্তর কী হবে? অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। মুম্বাই হলো ভারতের বৃহত্তম শহর। ঠিক আছে, 2019-এর মানে সার্ভে অনুযায়ী মুম্বাই হচ্ছে বৃহত্তম শহর। কিন্তু অনেকেরই মনে হয়তো ডাউট আসতে পারে বা কনফিউশনে কিন্তু দিল্লিও অনেকেই করে দেয়। ঠিক আছে, যদি তোমার ডাউট থাকে তো আশা রাখবো তুমি গুগল একবার যাও, গিয়ে সেখানে দেখো। ঠিক আছে, 2019-এর রিপোর্ট অনুযায়ী যে ভারতের বৃহত্তম শহর কোনটি, তাহলে দেখতে পাবে কিন্তু মুম্বাই। ঠিক আছে, তারপরে দিল্লি রয়েছে। পরবর্তী প্রশ্ন, মার্বেল রক কোন শহরের নিকট অবস্থিত? এর সঠিক উত্তর কী হবে? মার্বেল রক কোন শহরের নিকট অবস্থিত? অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। জয়পুরের নিকট অবস্থিত মার্বেল রক। পরবর্তী প্রশ্ন, সরিস্কা বন্যপ্রাণী অরণ্য কোন রাজ্যে অবস্থিত? সরিস্কা বন্যপ্রাণী অরণ্য কোন রাজ্যে অবস্থিত? এর সঠিক উত্তর কী হবে? এর সঠিক উত্তর হবে অপশান ডি, রাজস্থান রাজ্যে অবস্থিত। ঠিক আছে, এই অরণ্য কোথায় অবস্থিত? রাজস্থান রাজ্যে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি গুজরাটের প্রধান বন্দর? নিম্নলিখিত 4টের মধ্যে নিচের কোনটি গুজরাটের প্রধান বন্দর? এর সঠিক উত্তর কী হবে? অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। কান্ডেলা, ঠিক আছে, বা কান্ডালা, এটা হচ্ছে গুজরাটের প্রধান বন্দরের নাম। পরবর্তী প্রশ্ন, রূপনারায়ণ নদী কোন 2 নদীর মিলিত প্রবাহ? পশ্চিমবঙ্গের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এর সঠিক উত্তর কী হবে? রূপনারায়ণ নদী কোন 2 নদীর মিলিত প্রবাহ? অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহের নাম হচ্ছে রূপনারায়ণ নদী। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের দক্ষিণতম স্থলবিন্দু পিগম্যালিয়ন পয়েন্ট অপর কী নামে পরিচিত? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতের দক্ষিণতম স্থলবিন্দু পিগম্যালিয়ন পয়েন্ট অপর কী নামে পরিচিত? এর সঠিক উত্তর কী হবে? অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। ইন্দিরা পয়েন্ট নামে পরিচিত ভারতের দক্ষিণতম স্থলবিন্দু পিগম্যালিয়ন পয়েন্ট। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন, তিস্তা নদীর উৎস কোথায়? তিস্তা নদীর উৎস কোথায়? এর সঠিক উত্তর কী হবে? অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। জম্মু হিমবাহতে তিস্তা নদীর উৎস। নেক্সট
কলকাতা ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরি হতে কত বছর লেগেছিল? কলকাতা ভিক্টোরিয়া মেমোরিয়াল যে হল রয়েছে তা তৈরি হতে কত বছর সময় লেগেছিল? এর সঠিক উত্তর কী হবে? অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, 15 বছর সময় লেগেছিল। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম দাফাবুম? ভারতের কোন পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম দাফাবুম? এর সঠিক উত্তর কী হবে? অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, মিসমি। মিসমি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে দাফাবুম। পরবর্তী প্রশ্ন, মেঘালয়ের গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? মেঘালয়ের গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? মেঘালয় রাজ্যের মানে গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তো সঠিক উত্তর কী হবে? অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, নকরেক হচ্ছে মেঘালয়ের গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম। একটু টাইপিং মিস্টেক হয়েছে। পরবর্তী প্রশ্ন, গঙ্গার গতিপথে নিচের কোন উপনদী ডান দিক থেকে এসে গঙ্গায় পড়েছে? রাজ্য স্তরের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এর সঠিক উত্তর কী হবে? গঙ্গার গতিপথে নিচের কোন উপনদী ডান দিক থেকে এসে গঙ্গায় পড়েছে? তো এর সঠিক উত্তর কী হবে? এর সঠিক উত্তর হবে অপশান সি, সোন নদী গঙ্গার গতিপথে ডান দিক থেকে এসে গঙ্গায় পড়েছে। পরবর্তী প্রশ্ন, কোন হিমবাহ মন্দাকিনী নদী উৎপন্ন হয়েছে? কোন হিমবাহ থেকে মন্দাকিনী নদীর উৎপন্ন হয়েছে? কোন হিমবাহ থেকে মন্দাকিনী নদীর উৎপন্ন হয়েছে? সঠিক উত্তর কী হবে? অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, শতপন্থ। শতপন্থ হিমবাহ থেকে মন্দাকিনী নদীর উৎপন্ন হয়েছে। পরবর্তী প্রশ্ন, হলদিয়া বন্দরটি কোন জেলায় অবস্থিত? এটাও রাজ্য স্তর পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। হলদিয়া বন্দরটি কোন জেলায় অবস্থিত? এর সঠিক উত্তর কী হবে? অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, মেদিনীপুর জেলায় হলদিয়া বন্দরটি অবস্থিত। এটা কিন্তু করে দিও না, হলদিয়ার সাথে হুগলি নামটা কিন্তু একটু মেলা, ঠিক আছে, মেলার মতো। তো তোমার যদি হয়তো পরীক্ষাস্থলে মানে কনফিউশন হতে পারে যে হলদিয়া তাহলে হাওড়াতেই অবস্থিত হবে বা হুগলিতে অবস্থিত হবে এই দুই জেলার মধ্যে, কিন্তু তা নয়, হলদিয়া কিন্তু পূর্ব মেদিনীপুরে অবস্থিত, মনে রেখো। পরবর্তী প্রশ্ন, দারুচিনির দ্বীপ কাকে বলে? মোস্ট ইম্পর্ট্যান্ট রিপিটেড কোশ্চেন, দারুচিনির দ্বীপ কাকে বলে? অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, শ্রীলঙ্কা দেশকে দারুচিনির দ্বীপ বলা হয়। পরবর্তী প্রশ্ন, কোন রাজ্যে ভেঙে ছত্তিশগড় রাজ্য হয়েছে? কোন রাজ্যকে ভেঙে ছত্তিশগড় রাজ্য গঠিত হয়েছে? তো সঠিক উত্তর কী হবে? অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, মধ্যপ্রদেশ রাজ্যকে ভেঙে ছত্তিশগড় রাজ্য নতুনভাবে তৈরি হয়েছে। এগুলো কিন্তু আমি আমার যে 2000 জিকে সিরিজ রয়েছে, লুসেন্ট জিকে সিরিজ, সেখানে খুব ডিটেলসে আলোচনা করেছি। কবে হয়েছে, প্রথম মুখ্যমন্ত্রীকে, তো এগুলো যদি তোমরা দেখতে চাও তাই আমি বলবো আই বটনে ক্লিক করো, সেখানে কিন্তু লুসেন্ট 2000 জিকে সিরিজের ভিডিও পেয়ে যাবে। আর সেই ভিডিওগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও কিন্তু প্রত্যেক চাকরি পরীক্ষার ক্ষেত্রে, সো ভিডিওগুলো মিস করো না, দেখে নেবে। নেক্সট কোশ্চেন, ইরাবতী নদীর তীরে নিচের কোন শহরটি গড়ে উঠেছে? ইরাবতী নদীর তীরে নিচের কোন শহরটি গড়ে উঠেছে? এর সঠিক উত্তর কী হবে? অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, ইয়াঙ্গান। ইয়াঙ্গান শহরটি গড়ে উঠেছে ইরাবতী নদীর তীরে। পরবর্তী প্রশ্ন, নীলনদ কোথায় পতিত হয়েছে? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, নীলনদ কোথায় পতিত হয়েছে? এর সঠিক উত্তর কী হবে? এর সঠিক উত্তর হবে অপশান বি, ভূমধ্যসাগরে পতিত হয়েছে নীলনদ। পরবর্তী প্রশ্ন, কপিলাবস্তু স্থানটি কোথায় অবস্থিত? কপিলাবস্তু স্থানটি কোথায় অবস্থিত? কপিলাবস্তুর সাথে কী ইতিহাস জড়িত রয়েছে? বৌদ্ধ ধর্মের ইতিহাস জড়িত রয়েছে। আর এর সম্বন্ধে তোমাকে ডিটেলস জানতে গেলে আমাদের 2000 লুসেন্ট জিকে সিরিজ দেখতেই হবে, সো দেখে নেবে কিন্তু সেখানে খুব বিস্তারিত আলোচনা হয়েছে। তো সঠিক উত্তর কী হবে? অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, নেপালে রয়েছে কপিলাবস্তু। পরবর্তী প্রশ্ন, নিচের কোন নদীটি বরফ গলা জলে পুষ্ট? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, রাজ্য স্তরের পরীক্ষায় কোশ্চেনটা দেখা গিয়েছে। তো সঠিক উত্তর কী হবে? অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, তোরসা। তোরসা নদী হচ্ছে বরফ গলা জলে পুষ্ট নদীর নাম, তোরসা। এখানে একটু আমাদের বানান ভুল হয়েছে, ঠিক আছে, সাধারণত তোরসা বানান হয় তয়কার দন্তস্বয় আকার রেফ, এটা হয় তোরসা বানান, এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক, তাইওয়ান পূর্বে কী নামে পরিচিত ছিল? তাইওয়ান পূর্বে কী নামে পরিচিত ছিল? এর সঠিক উত্তর কী হবে? অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, ফরমোসা নামে পরিচিত তাইওয়ান পূর্বে। তো আজকে লাস্ট প্রশ্ন দেখে নেওয়া যাক, শীতকালে কোন রাজ্যে বেশি বৃষ্টিপাত হয়? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, শীতকালে কোন রাজ্যে ভারতের বেশি বৃষ্টিপাত হয়? এর সঠিক উত্তর কী হবে? অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, তামিলনাড়ু রাজ্যতে শীতকালে বেশি বৃষ্টিপাত হয়ে থাকে।
তো আজকের ভূগোল ক্লাস আমাদের এখানেই শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক করো, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেল সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। আর যদি ভিডিও উপকৃত মনে হয় তো ভিডিওকে শেয়ার করতে ভুলো না। আর যদি তোমার ভিডিও সম্বন্ধে কোনো মতামত থাকে তো কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিও। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো আর সর্বদা মোটিভেট থাকো। মনে রাখো, চাকরি পরীক্ষা থেকে সবথেকে বেশি প্লাস পয়েন্ট হচ্ছে মোটিভেশন। আর যদি তোমরা আমার কাছে মোটিভেশন ভিডিও চাও তো সেটাও একটু কমেন্ট বক্সে জানিও, আমি চেষ্টা করব তোমাদেরকে মোটিভেশন ভিডিও বানিয়ে দেওয়ার। তো ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, নিজের খেয়াল রাখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।